আসসালামু আলাইকুম। এসে পড়েছে চ্যাম্পিয়ন ট্রফি। চ্যাম্পিয়ন ট্রফি শুরু হতে আর মাত্র ৩ দিন বাকি। ৩ দিন পরেই চ্যাম্পিয়ন ট্রফি শুরু। এই চ্যাম্পিয়ন ট্রফির ৮ দলের ১৬টি ওপেনার রয়েছে। এই ১৬ জন ব্যাটারি ৮টি দলকে নেতৃত্ব দিবে। একটি টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন হচ্ছে এই ওপেনাররা যদি ভালো খেলে যায় তাহলে মিডল অর্ডার ব্যাটসম্যানদের কাজটা সহজ হয়ে যায় ৩০০ ৩৫০ রান করতে। একটা ওপেনারের উপরেই ডিপেন্ড করছে তাদের রান কেমন হতে পারে। আপনি চেস করেন বা ফাস্ট ব্যাটিং করেন, একটা ম্যাচে সবচেয়ে বেশি গুরুত্ব কিন্তু এই ওপেনারদেরই। এই ওপেনিং পজিশনে চ্যাম্পিয়ন ট্রফিতে কারা কারা খেলবে তাদের নিয়েই আজকের এই ভিডিওটি। প্রত্যেকটা দলের রেটিং দিব এবং দেখি কার রেটিং সবচেয়ে বেশি হয় এবং কোন দলের ওপেনিং পজিশন সবচেয়ে বেশি মজবুত এবং অভিজ্ঞ। তো চলুন শুরু করি আমাদের প্রথম টিম আফগানিস্তানকে দিয়ে। আফগানিস্তান এই প্রথম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাচ্ছে। আফগানিস্তানের হয়ে গুরবাজ ও ইব্রাহিম জাদরানকে আমরা ওপেনিং করতে দেখব। এই দুই ব্যাটারের উপরে আফগানিস্তানের টিম অনেকাংশেই নির্ভরশীল, বিশেষ করে গুরবাজের উপরে। গুরবাজ যদি ভালো খেলে যায় আফগানিস্তান বড় রান সংগ্রহ করতে পারবে, এটাই আমরা বিগত সময়গুলোতে দেখে এসেছি। তো এই দুজনের কম্বাইন করে যদি আমি একটা রেটিং দিই তাহলে এই দুজনকে আমি রেটিং দিব 10-এ 7। আইসিসি ইভেন্ট আসলেই যেন অস্ট্রেলিয়া জ্বলে উঠে। তাদের মেন বোলাররা এই টুর্নামেন্টটিতে খেলতে পারবে না, তবুও অস্ট্রেলিয়া কিন্তু খুবই শক্তিশালী দল। আর তাদের শক্তিশালীর পেছনে মূল রহস্য হচ্ছে তাদের ব্যাটিং, বিশেষ করে তাদের ওপেনিং জুটি। তাদের ওপেনিংয়ে রয়েছে বিশ্বমানের ট্রাভিস হেড এবং ম্যাথু শট। তো ট্রাভিস হেড ও ম্যাথু উডকে আমি 10-এ দিব 8.5। এবার আসছি টিম বাংলাদেশ। টিম বাংলাদেশের হয়ে ওপেনিং করবে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। তানজিদ হাসান তামিম তেমন অভিজ্ঞতা না হলেও তানজিদ হাসান তামিম কিন্তু আমাদের ফিউচার স্টার। তার সাথে অভিজ্ঞ সৌম্য সরকার রয়েছে। তো সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমকে আমি 10-এ 7.5 দিব। টিম ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ কিন্তু খুবই স্ট্রং, তবে তাদের ওপেনিং জুটি কিন্তু বেশ ভালোই ফর্মে রয়েছে, যা আমরা ইন্ডিয়ার সিরিজে দেখতে পেয়েছি। ফিল শট ও বেন ডাকেট বর্তমান ক্রিকেট বিশ্বের এক আতঙ্কের নাম। এই দুইজনই হচ্ছে ইংল্যান্ডের ওপেনার ব্যাটসম্যান। তো এই দুইজনকে আমি 10-এ 8 দিচ্ছি। এবার আসি সাউথ আফ্রিকার দিকে। সাউথ আফ্রিকা কিন্তু তাদের রিডম আবার ফিরে পেয়েছে। সাউথ আফ্রিকার টিম বর্তমানে ভালোই স্ট্রং, যা আমরা বিগত 2-3 বছর ধরে দেখে আসছি। এই জোকার্স খ্যাত টিমের হয়ে ওপেনিং খেলবে তাদের অভিজ্ঞ প্লেয়ার টেম্বা বাবুমা ও জর্জি। এই দুইজনকে আমি 10-এ 8 দিচ্ছি। এবার আসি বর্তমান চ্যাম্পিয়নের দিকে। হ্যাঁ, 2017 সালে শেষ চ্যাম্পিয়ন ট্রফির উইনিং টিম কিন্তু টিম পাকিস্তান এবং তারা এই আসরের হোস্ট। এই পাকিস্তানের হয়ে দুই অভিজ্ঞ ব্যাটার ওপেনিং করতে আসবে। তাদের সবচেয়ে বড় স্টার বাবার আজমের সাথে তাদের সবচেয়ে বড় অভিজ্ঞ ব্যাটার ফাকার জামান কিন্তু এই টিমের হয়ে ওপেনিং খেলবে। এই দুজনকে আমি 10-এ 8.5 দিচ্ছি। নিউজিল্যান্ড খুবই সুন্দর এবং খুবই একটা স্ট্যান্ডার্ড টিম হচ্ছে টিম নিউজিল্যান্ড। রবীন্দ্র এবং ডেভিড কনওয়ে 2023 সালের বিশ্বকাপেও কিন্তু তারা এশিয়ার মাটিতে ভালো খেলেছিল। দেখা যাক 2025 সালে পাকিস্তানের মাটিতে তারা কেমন করতে পারে। এই দুজনকে যদি আমি রেটিং দিই তাহলে 10-এ 8 দিব। সর্বশেষ ভারত। টিম ইন্ডিয়ার হয়ে দুই অভিজ্ঞ ব্যাটার ব্যাটিং করতে আসবে। রোহিত শর্মা সম্পর্কে তেমন বলার কিছু নাই, কারণ রোহিত শর্মার দিনে তিনি একাই একটা খেলাকে ঘুরিয়ে দিতে পারেন, সেই সক্ষমতা তার রয়েছে। রোহিত শর্মার সাথে ইয়াং স্টার এবং ইন্ডিয়ান ফিউচার শুভমান গিল ব্যাটিং করতে আসবে। শুভমান গিল ও রোহিত শর্মার এই ওপেনিং জুটিটা কিন্তু পুরো চ্যাম্পিয়ন ট্রফির সবচেয়ে অভিজ্ঞ জুটি, যেখানে প্রায় 11,000 রান করে ফেলেছে রোহিত শর্মা এবং শুভমান গিলের রান হচ্ছে 2567। এই দুই ব্যাটসম্যান যদি টুর্নামেন্ট জুড়ে জ্বলে উঠতে পারে, সাথে যদি বিরাট কোহলি ফর্মে ফিরে আসে, তাহলে অবশ্যই এই চ্যাম্পিয়ন ট্রফিটা হবে ইন্ডিয়ার। তো এই দুই ব্যাটসম্যানকে আমি 10-এর রেটিং দিব হচ্ছে 9। তো ভিউয়ার্স, কার রেটিং কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান।